আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণী ভর্তি বিষয়ক আরও একটি তথ্যবহুল আলোচনায় সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। তোমরা যারা 2022-23 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে চতুর্থ পর্যায়ে আবেদনের মাধ্যমে ভর্তি হয়েছ, তাদের কিন্তু রেজিস্ট্রেশনের ডেট প্রকাশ হয়ে গেছে। যে বিজ্ঞপ্তিটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেই বিজ্ঞপ্তিটা আজকে বলবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এডুকেশন মিনিস্ট্রির যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি নামে একটা অপশন আছে। এটা ক্লিকেবল অপশন, তুমি এখানে ক্লিক করলে এটা দেখতে পারবে। তোমাদের যে একটা প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটা আমি পড়ছি। বাংলাদেশের আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটা প্রতিবেদনের বিষয়টা হচ্ছে 2022-23 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2022-23 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম অদ্য 5/3/2023 তারিখ থেকে 20/3/2023 তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ 20 মার্চ পর্যন্ত তোমাদের ডেডলাইনটা আছে। আচ্ছা, শিক্ষা বোর্ড সমূহের আওতাধীন দেশের সকল উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের যে ভর্তি ওয়েবসাইটটা xi-classadmission.gov.bd-তে যে কলেজ লগিং প্যানেল আছে, যে কলেজ লগিং প্যানেলে তোমাদের টিচাররা কিংবা তোমাদের কর্তৃপক্ষরা তারা হচ্ছে লগ ইন করে তোমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে এবং এই ডেডলাইনটা হচ্ছে 20 মার্চ 2023 তারিখ বিকাল 5টার মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। যদি এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট না করো তাহলে তোমাদের পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে পারে। তো আরও একটি ইনফরমেশান, সেটা হচ্ছে এই রেজিস্ট্রেশনের মাধ্যমেই কিন্তু তুমি তোমার কলেজের যে কার্যক্রম কিংবা তুমি ইন্টারমিডিয়েটের যে কার্যক্রম, অর্থাৎ যে সাবজেক্টগুলো নিয়ে তুমি ইন্টারমিডিয়েট স্টাডি করবা, সেই ইনফরমেশানগুলো কিন্তু তোমাকে লিপিবদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, পরবর্তীতে তোমার চেঞ্জের অপশন আসবে, বাট প্রাথমিক স্টেজে তোমাকে যে রেজিস্ট্রেশন করতে হয় সেই রেজিস্ট্রেশন কিন্তু আগামী 20 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিট করে নিতে হবে। অর্থাৎ যেহেতু এখনও সময় আছে, তুমি আরেকটু চিন্তা করো যে তুমি তোমার কি সাবজেক্ট নিয়ে পড়লে তোমার রেজাল্টটা ভালো হবে, কোন সাবজেক্ট পড়লে তুমি অনেক ভালো করবা সে বিষয়টা। যদি তোমার কোনো সাবজেক্ট মনে হয় যে আমার এখানে দুর্বল লাগছে, আমি এটা চেঞ্জ করে অন্যটা নিলে আমার রেজাল্টটা ভালো হবে, সেক্ষেত্রে তুমি এখনই সিদ্ধান্তটা নিয়ে নাও আগামী 20 তারিখের মধ্যে। যদি 20 তারিখের মধ্যে নাও নিতে পারো, বাট তারপরেও তোমাকে রেজিস্ট্রেশন করে নিলে পরবর্তীতে তোমার সাবজেক্ট চেঞ্জের একটা ডেট তারা দিবে, কর্তৃপক্ষ থেকে জানানো হবে। সো এই বিষয়টা নিয়ে একটু গুরুত্বের সাথে নাও যেন আগামীতে তোমার জন্য রেজাল্টটা ভালো হয়, কেননা এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। সাবজেক্ট চয়েস করে সেই অনুযায়ী পড়া, এফোর্ট দেওয়া, দেন একটা ভালো রেজাল্ট গেইন করা, এটা একটু ইম্পর্ট্যান্ট। আরেকটা বিষয় যে তোমরা যারা কলেজ ট্রান্সফার করতে যাচ্ছ, তারা কিন্তু এই 20 তারিখের পরে, অর্থাৎ রেজিস্ট্রেশন তোমার যে কলেজ আছে, যে কলেজের মধ্যেই রেজিস্ট্রেশন করতে হবে এবং এই রেজিস্ট্রেশনের পরপরই তোমাকে কিন্তু অন্য কলেজে তুমি ট্রান্সফার হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবা। সো এই প্রসিডিওরের পরবর্তী প্রসিডিওর কিন্তু হচ্ছে কলেজ চেঞ্জের প্রসিডিওর। অনেকে আমাকে প্রশ্ন করতেছো যে কলেজ চেঞ্জ কিংবা কলেজ টিসি ট্রান্সফার সার্টিফিকেট কবে নাগাদ আসতে পারে। তো তাদের জন্য সেই অপেক্ষার একটা এক্স্যাক্ট ডেট বলা না গেলেও একটা অ্যাপ্রক্সিমেটলি ডেট বলছি যে তোমাদের 20 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করার পরবর্তীতে তোমরা অ্যাপ্লাই করতে পারবা। সেটা হয়তো বা 25 থেকে 26 তারিখ ছুটি, 25 থেকে 30 মার্চের মধ্যে তোমরা একটা অ্যাপ্লাই নোটিশ পেয়ে যাবা যে তোমরা এখন কলেজ ট্রান্সফার করতে পারবা। সো আমি চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে যাবতীয় ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো তুলে ধরা। ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবে এবং আরও তথ্যবহুল আলোচনা সবার আগে পেতে দয়া করে বেল আইকনটি প্রেস রাখবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।